শোনানো হয়। ভূত টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিউ দীঘার একটা হন্টেড হোটেলের ঘটনা তোমাদের বলবো। এই হোটেলটা বর্তমানে যে জায়গাটাতে রয়েছে সেখানে বহু বছর আগে একটা শ্মশান ছিল। হ্যাঁ, শ্মশান ছিল। তারপরে ঠিক 2000 সালের দিকে এক মারোয়াড়ি ব্যবসায়ী এই জায়গাটাকে কিনে হোটেলটা তৈরি করে এবং এই হোটেলটা দীঘার বিচ থেকে খানিকটা ভেতরের দিকে, যেখানে নারকেল গাছ আর ঝোপ ঝাড়ে ঢাকা একটা নির্জন জায়গায় এই হোটেলটা ছিল। আর শান্ত নিরিবিলি থাকার জন্যেই এই হোটেলটার নাম হয়েছিল হোটেল শান্তি নিবাস। দীঘার সমুদ্রের পাশে অসংখ্য হোটেল আছে, কিন্তু স্থানীয় মানুষেরা কিছু হোটেলের নাম উচ্চারণই করে না ভয়ে। পর্যটকরা জানেই না যে বুকিং ওয়েবসাইটে তারা এই হোটেলকে খুঁজেও পাবে না, কারণ যাদেরই অভিজ্ঞতা হয়েছে এই হোটেলটাকে নিয়ে তারা কেউ মুখ খোলেনি। আর কিছু মানুষ জীবিত অবস্থায় ফিরে আসেনি। এটা একদম সত্যি বাস্তব ঘটনা। এই হোটেলের ইতিহাস নাকি অভিশপ্ত। 2000 সালের দিকে আমি যেটা আগে বললাম যে একটা মারোয়াড়ি ব্যবসায়ী এই হোটেলটা তৈরি করে, কিন্তু শুরুর দিকে তেমন কিছু অদ্ভুত ঘটনা ছিল না। বলে রাখি, এই হোটেলটা যখন তৈরি হচ্ছিল, যে রাজমিস্ত্রিরা এই হোটেলটা তখন তৈরির কাজে নিযুক্ত ছিল তারাই বলছিল যে রাতের বেলায় এই হোটেলটা তৈরি হওয়ার সময় খালি জায়গাতে আমরা থাকতে পারতাম না, কারণ অন্ধকার নামার পর থেকেই মাঝে মাঝেই যেন একটা ফিস ফিস আওয়াজ শোনা যেত। এবং এই রাজমিস্ত্রিদের মধ্যেই অনেকেই দেখেছে যে খোলা মাঠে একটা সাদা শাড়ি পরা মহিলা হেঁটে বেড়ায় এবং তার কাছে যাওয়া মাত্রই যেন সে কেমনভাবে একটা হাওয়ায় মিলিয়ে যায়। হোটেলটা চালু হওয়ার পর থেকেই প্রথম থেকে কিছু প্রবলেম না থাকার পরেও পরের দিকে যেন সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কলকাতা থেকে একজন কাপল 102 নম্বর রুমে এই হোটেলে উঠেছিল। সকালবেলাতেই স্ত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়, মানে পুরো অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে পাওয়া যায়, যার মুখটা পুরো নীলচে ছিল, চোখটা খোলা আর জ্ঞান হারানো অবস্থায় পড়েছিল। লোকাল হসপিটালে নিয়ে যাওয়ার আগেই এই মহিলাটা মারা যায়। ডাক্তাররা বলেছিল যে সাডেন হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু স্বামী শপথ করে বলেছিল যে না, সারা রাত্রি ধরে আমার স্ত্রী যে চিৎকারটা শুনেছিল সেটার জন্যই হার্ট অ্যাটাক করে আজকে আমার স্ত্রী মারা গেল এই হোটেলে। এরপর থেকে 102 নম্বর এই রুমটাকে কেউই নিতে চাইতো না। আর কয়েক মাস ধরে তারপর থেকে এই 102 নম্বর রুমটা খালি অবস্থাতেই পড়ে থাকতো। তখন এই ব্যবসায়ীটা যে এই হোটেলটা তৈরি করেছিল সে সমস্ত কিছু ব্যাপারটা চাপা দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করে, কিন্তু হলে কি হবে, প্রচুর আতঙ্ক লোকাল জায়গায় ছড়িয়ে পড়ে। তবুও পর্যটকদের টানার জন্য আবার কোনোভাবে এটাকে খোলা হয়। আর ভয়ের ঘটনা এখানে শেষ হয়নি। এই ঘটনার ঠিক তার পরের বছরই যখন গ্রীষ্মকাল পড়ে, তখন কিছু কলেজ স্টুডেন্ট এই হোটেলেই উঠেছিল। তারা ঠিক এই সেম রুম নাম্বার 102তে উঠেছিল শুধুমাত্র মজা করার জন্য। প্রথম দিনেই তারা যখন মদ খেয়ে হইচই করছিল, ঠিক রাত 2টো হবে, হঠাৎ করে হোটেল জুড়ে কারেন্ট চলে গেল। পুরো ঘুটঘুটে অন্ধকার, জানলার বাইরে সমুদ্রের হাওয়া। আর এই সময়টাতেই এই ছেলেগুলো শুনতে পাচ্ছিল যে করিডোরে যেন কেউ নুপুর পরে হাঁটছে। ঠিক সেরকম একটা আওয়াজ কানে এসেছিল। ভেবেছিল হয়তো কোনো ওয়েটার হবে, কিন্তু ওয়েটারের কাছ থেকে নুপুর পরে হাঁটার আওয়াজ কেন আসবে, এটা একটা বড় কোশ্চেন ছিল। কিন্তু ঠিক সেই সময়টাতেই ওই লোডশেডিংয়ের মাঝে যখন দরজা খোলা হয়,
তখন তারা দেখতে পায় লম্বা একটা সাদা শাড়ি পরে একটা মহিলা দাঁড়িয়ে, আর মুখটা পুরোপুরি চুল দিয়ে ঢাকা, আর ঠোঁটের কোণ থেকে যেন কালচে রক্ত ঝরে ঝরে পড়ছে। এই পুরো ব্যাপারটা এবং পরিবেশটা এতটাই ভয়ানক ছিল, ওই সামনে ওই যে বন্ধুটা দরজাটা খুলেছিল হঠাৎ করে চিৎকার করে ওঠে এবং বাকি বন্ধুরা ছুটে আসে। ঠিক সেই মুহূর্তেই তোমরা বিশ্বাস করতে পারবে না, যে ছেলেটা দরজাটা খুলেছিল সে জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে যায়। পুরো পরিবেশটা এতটাই ভয়ানক ছিল। আর যে বন্ধুরা ছুটে এসেছিল ওই মুহূর্তে দরজা খোলার সময়, তারা বাকিরা কাউকে আর দেখতে পায়নি এবং ওই ছেলেটাকে সঙ্গে সঙ্গে জল দিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে কোনোভাবে তাকে ঠিক করা হয় এবং পরে ওই হোটেলেরই মালিক তাদেরকে কলকাতায় পাঠিয়ে দেয়। এই ঘটনার পর থেকে আর কেউই এই শান্তিনিবাস হোটেলে থাকতে চাইতো না। এবার মূল ঘটনার দিকে আসি। 2014 সালে কলকাতার একটা ইউটিউবার তার পুরো দল নিয়ে একটা প্ল্যান করে এবং তারা মনে করে যে এই হোটেল শান্তিনিবাসে ঘুরে একটা ভিডিও করা যাক। তারা গোপনে এই হোটেল শান্তিনিবাসে ঢুকেছিল। তখন হোটেল কিন্তু অফিসিয়ালি বন্ধ ছিল এবং চারপাশে ঝোপ ঝাড়ে ভর্তি, ভেতরে ভাঙা চোরা আসবাবপত্র। আর এই ইউটিউবারের যে দলটা, তারা ক্যামেরা বসিয়ে শ্যুট করার চেষ্টা করে ঠিক রাতের বেলাতে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা ভয়ানক সমস্ত কিছু রেকর্ড করতে শুরু করে। তাদের ক্যামেরাতে দেখা গিয়েছিল যে খালি এই করিডোরে হঠাৎ করে যেন কোনো একটা আবছা অবয়ব, যেটা ক্যামেরার স্ক্রিনে উঠেছিল, অথচ কোনো বাতাস নেই সেখানে, পুরো অবয়বটা যেন হালকা হাওয়ার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে আর পুরো ঘুরে বেড়াচ্ছে করিডোরের মধ্য দিয়ে। এবং একটা রুমে তারা টর্চ রেখেছিল, কিন্তু হঠাৎ করে আলো যেন নিজে থেকেই নিভে যাচ্ছিল। আর ওদের কাছে যে একটা স্পেশাল মাইক্রোফোন ছিল, যেখানে ভয়েস রেকর্ড করা যেত, বিশেষ করে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের কাজে, সেখানে তারা একটা মহিলার কণ্ঠ হঠাৎ করে শুনতে পায়। আর সবচেয়ে বড় ঘটনাটা ঘটে রাত 3টের সময়। ওই রাত্রেই ওদের দলেরই একজন অমিত বলে, যে একা ওই 102 নম্বর রুমে চেক করতে গিয়েছিল, বাকি সবাই ক্যামেরাতে রেকর্ড করছিল। ঠিক অমিত যখন দরজাটা খুলেছিল ওই 102 নম্বর রুমে, মুহূর্তের মধ্যেই যেন ঠিক অমিতের পেছনে একটা ছায়ার মতো যেন কিছু একটা নড়ে উঠেছিল এবং তখনই ক্যামেরাতে স্পষ্ট দেখা গিয়েছিল যে ওই সাদা শাড়ি পরা মহিলাটা, যার চোখ দুটো অসম্ভবভাবে জ্বলছে, মানে পুরো অন্ধকারের মধ্যে চোখ দুটো জ্বললে যেরকম দেখায় ঠিক সেরকমভাবে। তারপর হঠাৎ করে যেন একটা ব্ল্যাকআউট। পুরো এই ইউটিউবারের দলটা ছুটে গিয়ে দেখে যে অমিত মাটিতে পড়ে গেছে এবং তার শরীর যেন কেমনভাবে একটা শক্ত হয়ে গেছে আর মুখ থেকে ফেনা বেরোচ্ছে। ওকে তখনই ইমিডিয়েট ওখানকার লোকাল দীঘা হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু ডাক্তাররা সেই একই কথাই বলে আগের মতো, যে সাডেন হার্ট অ্যাটাক। বাকি 3জন পুরো একবারে ট্রমাতে পড়ে যায়। তাদের মধ্যে একজন মানসিক ভারসাম্য হারায় এবং ওদের যে ভিডিও ফুটেজটা ছিল সেটা কিছুদিন পর ইউটিউবে দিলেও কোনোভাবে সেটা মুছে ফেলা হয়। অনেকেই বলে যে হোটেলের মালিক নাকি নিজে টাকা দিয়ে ভিডিওটা নামিয়ে দিয়েছিল, কিন্তু লোকাল মানুষদের বিশ্বাস এই হোটেলটাতে যে আত্মাটা ঘুরে বেড়ায় সেটা নাকি একজন বাঙালি মহিলা, তার নাম কুসুম। সে নাকি 2000 সালের দিকে, এক্স্যাক্ট এই বছরটা মনে নেই, ওখানে যিনি লিখেছিলেন, এই বাঙালি মহিলা যার নাম ছিল কুসুম, সে নাকি 2000 সালের দিকে স্বামীকে নিয়ে দীঘাতে বেড়াতে এসেছিল ঠিক এই হোটেলেই। তার স্বামী প্রচণ্ড মদ্যপ অবস্থাতে ছিল
মানে মদ খেয়ে মাতাল অবস্থাতেই থাকতো সবসময়, আর একেবারে ওর স্বামী চরিত্রহীন ছিল। হোটেলের ভেতরে কোনো একটা কারণে দুজনের মধ্যে যখন প্রচণ্ড ঝগড়াঝাটি হয়, তখন একটা পর্যায়ে এমনভাবে চলে আসে যে স্বামী নাকি তার স্ত্রী ওই কুসুম বলে যে মেয়েটা, তাকে নাকি মেরেই ফেলে, তারপর নিজে আত্মহত্যা করে। সেই থেকে কুসুমের যে আত্মা, একটা অতৃপ্ত আত্মা এই হোটেলটাতে বন্দি হয়ে আছে, এবং সে রাতে যদি কোনো নতুন অতিথি দেখে সে যেন ঝাঁপিয়ে পড়ে। আজও এই হোটেলটা তালা বন্ধ অবস্থাতে আছে, এবং স্থানীয়রা দূর থেকে দেখলে শুধু একটা জিনিসই লক্ষ্য করে, রাত নামলেই যেন এই হোটেলটার 102 নম্বর রুম যে ফ্লোরে আছে, মানে ঠিক দ্বিতীয় তলাতে, মানে ফার্স্ট ফ্লোরে, সেখানে সাদা শাড়ি পরা যেন একটা হালকা অবয়ব নাড়াচড়া করতে থাকে, এবং অনেকেই এটা দেখেছে এবং লক্ষ্য করেছে। এবার আসি এই হোটেল শান্তিনিবাসের ঠিক ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয় তলার করিডোরের কথা। এই করিডোরটা আজও দীঘার স্থানীয় মানুষেরা একদম এড়িয়ে চলার চেষ্টা করে। সন্ধ্যের পর থেকে ওই দিকের রাস্তাতে কেউ আর হাঁটার চেষ্টা করে না। অনেক রিক্সাওয়ালা, অনেক অটো ড্রাইভার, টোটো ড্রাইভার ওই হোটেলের সামনে নামিয়ে দিতে আজও অস্বীকার করে, কারণ ওরা নিজের চোখে যে সমস্ত অদ্ভুত দৃশ্য দেখেছে সেগুলো বিশ্বাস করার মতো নয়। কেউ বলে রাত 12টার পরে কখনো কখনো জানলা দিয়ে লাল আলো বেরোয়, আবার কেউ কেউ বলে এই হোটেলের ওই ফার্স্ট ফ্লোরের করিডোর থেকে ঘন্টা বাজার মতো একটা শব্দ আসে মাঝ রাতে, অথচ ভেতরে কোনো রকমভাবে কোনো মন্দির নেই। এখানকার লোকাল একজন বৃদ্ধা, যে অনেক বয়স্ক, শিবানীদি বলে একজন, যার বয়স প্রায় 80-র কাছাকাছি হবে, তিনি বলে যে ছোটোবেলায় নাকি এই হোটেল তৈরি হওয়ার সময় থেকে নাকি অশান্তির শুরু হয়। যে জায়গাটাতে এই হোটেলটা তৈরি হয়েছে সেখানে নাকি একটা অনেক বছর আগে একটা পুরনো শ্মশান ছিল। গ্রামের মানুষ বারবার ওই বিজনেসম্যানটাকে বলেছিল যে এই জায়গাটা অভিশপ্ত, বাবু এখানে হোটেল তৈরি করো না, কিন্তু টাকার লোভে ওই মারোয়াড়ি ব্যবসায়ীটা এই হোটেলটা তৈরি করে, আর সেই থেকেই ধীরে ধীরে যেন একের পর এক আতঙ্ক জমে ওঠে। এই বৃদ্ধা শিবানী দি এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী ছিলেন। ঠিক 1992 সালের ঘটনা। শীতকালের বেলা কলকাতা থেকে একটা ধনী পরিবার আসে এবং তারা 3টে রুম বুক করেছিল। তাদের মধ্যে আবার একরকম জেদ করে ওদেরই মধ্যে একজন ফ্যামিলি পরিবার, মানে ফ্যামিলি মেম্বার 102 নম্বর রুমটা নেয়। আর সেই রাতেই নাকি ভেতর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছিল। হোটেলের ম্যানেজার বারবার গিয়ে এদের জিজ্ঞাসা করছিল যে এই আওয়াজটা কোথা থেকে আসছে এত রাতের বেলায়। তখন তারা বলে আমরা তো কিছু শুনিনি। ঠিক সকালবেলায় নাকি দেখা গিয়েছিল যে পুরো পরিবারটা নিখোঁজ হয়ে গেছে এবং জিনিসপত্র যা ছিল সবই আছে, দরজাটা ভেতর থেকে লক করা ছিল, কিন্তু ওই পুরো পরিবারের কোনো মেম্বার ছিল না, যেন রাতারাতি কোথাও একটা উধাও হয়ে গেছে। আজ অবধি নাকি ওদের পাত্তা পাওয়া যায়নি। এটা 1992 সালের ঘটনা, যেটা এই বৃদ্ধা শিবানীদি বলেছিল। এই ঘটনার পর থেকেই নাকি আস্তে আস্তে এই হোটেলের কুখ্যাতি বাড়তে থাকে এবং বিজনেসম্যান তখনই বাধ্য হয়ে এই হোটেলটা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তবু একটা অদ্ভুত বিষয় দেখা যায় যে এই বন্ধ হোটেলের ভেতর থেকেই যেন মাঝে মধ্যে আলো জ্বলে ওঠে। কখনো একটা, যেটা আমি আগে বললাম, মাঝ রাতের বেলায় ঘন্টা বাজার আওয়াজ পাওয়া যায়, অথচ কোনো ভেতরে মন্দির নেই। আর জানলা থেকে কখনো কখনো সাদা কাপড় পরা একটা অবয়ব মাঝ রাতের বেলায় অনেকে লক্ষ্য করেছে।
আর ঠিক ভোরবেলা ওই পার্টিকুলার ফার্স্ট ফ্লোরের ওই জানলাটার কাছে প্রচুর পরিমাণে কাক এসে ভিড় করে, যেটা একটা আশ্চর্যজনক ঘটনা। এরপর একটা ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে 2017 সালে কয়েকজন পর্যটক মিলে, যারা ভৌতিক অভিজ্ঞতা খুঁজতে আসে, তারা সাহস করে কিন্তু এই হোটেলে ঢুকেছিল এবং তারা মোবাইলে ভিডিও করতে থাকে। তখন রাত 1টার সময় তারা শুনতে পায় হঠাৎ করে যেখানে কোনো মেয়ে ছিলই না সেখানে মেয়েদের হাসির শব্দ প্রচণ্ড জোরে জোরে, অথচ ওই করিডোরে কোনো মেয়েই ছিল না সেদিন রাতের বেলায়। হঠাৎ করে যিনি রেকর্ড করছিলেন মোবাইলে, তার মোবাইলটা নাকি হঠাৎ করেই নষ্ট হয়ে যায় এবং ব্যাটারি ডাউন হয়ে যায়, এবং তারা এতটাই আতঙ্কে পড়ে যায় যে ওই মুহূর্তে যেখানে তারা ছিল নাকি তারা ওখানকার দরজা থেকে বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু দরজা নাকি নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং যতটাই ঠেলার চেষ্টা করা হোক না কেন দরজা কিন্তু খুলছিল না। এবং তখন ওরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। ঠিক তখনই এরা দেখতে পায় নাকি ওই করিডোরে যেখানে দরজাটা ছিল, ঠিক ওই করিডোরের একদম দূরের কোণে ওই সাদা পোশাক পরা সেই মেয়েটা, যার নাম ছিল কুসুম, যাকে তার স্বামী মেরে দিয়েছিল, ওই মহিলাটার অবয়ব নাকি দাঁড়িয়ে, তার চুল একেবারে ভিজে আর পুরো মুখটাতে যেন ওর লম্বা লম্বা চুল কভার করে আছে, মুখটা দেখাই যাচ্ছিল না। আর যেন মনে হচ্ছে দীঘার সমুদ্রের জল থেকে ডুব দিয়ে এসছে। মুখে যেন একটা বিকৃত হাসি, আর আবার সেই ঠোঁটের কোণ থেকে কালচে রক্ত যেন ধরে পড়ছে, এবং সে যেন ধীরে ধীরে এগোতে থাকে। এবং তখনই এই দৃশ্যটা দেখার পর এই পর্যটকগুলো জ্ঞান হারিয়ে, 3জন ছিল, জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে যায়। আর ঠিক সেই সময় বাইরে দিয়ে কয়েকজন লোকাল যারা মাছ ধরে, মৎস্যজীবী, ওরা যাচ্ছিল এবং ওই চিৎকার আর্তনাদ শুনে নাকি ওই মুহূর্তে ওই মৎস্যজীবীরা দরজাটা ভেঙে এদেরকে বার করার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে আবার একজন মৎস্যজীবী অসুস্থ হয়ে যায় ঠিক রাতের বেলায়, যখন তারা ফিরছিল বাড়ি মাছ ধরে সমুদ্র থেকে। এখন এই শান্তিনিবাস হোটেলটা পুরোপুরি ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু 2019 সালের দিকে কিছু লোক হোটেলের ভাঙা অংশ গুড়িয়ে নতুন বিল্ডিং তুলতে এসেছিল। কিন্তু তখন অদ্ভুত একটা দুর্ঘটনা ঘটে। ওদের মধ্যে যেখানে কয়েকজন রাজমিস্ত্রি কাজ করছিল এই জিনিসটাকে পুনরায় আবার একটা হোটেল তৈরি করার জন্য, সেই রাজমিস্ত্রিটা নাকি হঠাৎ করে ছাদ থেকে পড়ে যায় কাজ করতে করতে। যদিও চারদিকেই সেফটি ছিল এই বিল্ডিংটা তৈরি হওয়ার সময়, আবার নতুনভাবে 2020 সালের ঘটনা। আর একজন বলে যে কাজ করার সময় নাকি হঠাৎ করে কানে একটা ফিসফিস করে আওয়াজ প্রায় আসতো যে থামো, এটা আমার ঘর। প্রত্যেক রাজমিস্ত্রি তখন কয়েকদিন কাজ করার পরেই এই পুরো জায়গাটা ছেড়ে চলে যায় এবং আবার যে একটা কাজ শুরু হয়েছিল নতুন হোটেল তৈরি করার কাজ, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে এই শান্তিনিবাসের ভেতরে ঝোপঝাড় আর বন্য ঘাসে ভরে গেছে, কিন্তু রাত নামলেই যেন অনেকেই বলে দূর থেকে যেন কেমন একটা শব্দ শোনা যায়, আর এটা একদম সত্যি ঘটনা। জানলার ভেতর দিয়ে যেন একটা ওই কুসুম বলে মহিলাটার ছায়া দাঁড়িয়ে আছে, আর লোকজন বলে ওটা কুসুমের আত্মা নয়, বরং যে সমস্ত পর্যটকরা মারা গেছে কুসুমের জন্য তাদেরও আত্মা যেন ওখানে রয়েছে। এবং তারা অনেককেই দাবি করে রাত 12টার পর এই হোটেলের ভেতর থেকে যেন একসাথে অনেক জনের ডাক শোনা যায়। এরপর দীঘারই একজন লোকাল ছেলে অজিত, সে একবার বন্ধুদের সাথে বাজি ধরে এই হোটেল শান্তিনিবাসে ঢুকেছিল। সে বলেছিল একটা রাত সেখানে সে কাটিয়ে আসবে আর বন্ধুরা বাইরে রাতটা পাহারা দেবে। কিন্তু এই অজিত বলে ছেলেটা হোটেলে ঢোকার ঠিক পরে, যখন ঠিক রাত 2টো বাজে, তারা ভেতর থেকে যেন অজিতের চিৎকারটা শুনতে পেয়েছিল। যে সমস্ত বন্ধুরা বাইরে পাহারা দিচ্ছিল রাতের বেলা,
তারা শুনতে পাচ্ছিল যে অজিত যেন ভেতর থেকে একটা প্রচণ্ড জোরে চিৎকার করছে। ঠিক সেই মুহূর্তেই তারা ভেতরে চলে গেল দৌড়ে এবং গিয়ে দেখলো অজিত ওই দ্বিতীয় তলা, যে জানলাটা সবাই বলে হন্টেড, সেখানে যেন গ্রিলে দাঁড়িয়ে আছে এবং তার চোখ যেন পুরো উল্টে গিয়ে যে সাদা অংশটা চোখের থাকে সেটা দেখা যাচ্ছে। বন্ধুরা তাকে কিছুতেই টেনে বার করতে পারছিল না এবং হঠাৎ করে অজিত যেন নিজে থেকেই চুপ করে যায় চিৎকার করতে করতে। এবং কয়েক মিনিট পর যখন অজিত শান্ত হয় তখন তাকে বাইরে আনা হয়। কিন্তু আজও এই অজিত বলে ছেলেটা ঠিক মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। এবার এই হোটেলটা একবারে পুলিশের নজরে যায়। স্থানীয় প্রশাসন বলেই দেয় যে ওখানে যেন কেউ না যায়, কিন্তু ভৌতিক অভিজ্ঞতার খোঁজে অনেকে এখনও ওখানে যায় আর তারপর থেকেই সে কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে, না হলে কোনো না কোনোভাবে নিখোঁজ হয়ে যায়। এবার এই হোটেলটার 3rd ফ্লোরেরও একটা ঘটনা রয়েছে যেটা সব থেকে ভয়ঙ্কর বলে মনে হয়। লোকাল মানুষেরা বলে যে এই হোটেলটার যে 3rd ফ্লোরের কথা যেটা আমি বললাম, ওখানে এমন একটা রুম আছে যেখানে কোনো গেস্টই ঠিকমতো করে রাত কাটাতে পারেনি। কেউ হয়তো ভোর হওয়ার আগেই কেঁদে কেঁদে চিৎকার করতে করতে, হাড় কাঁপানো শব্দ করতে করতে বাইরে বেরিয়ে যায়। আবার কেউ নাকি ওই রুমের দরজা খুলতেই দেখেছে একটা মহিলার ছায়া, চুল লম্বা, মুখ অন্ধকারে ঢাকা, মানে সেই মহিলা যার নাম ছিল কুসুম। স্থানীয়দের মতে এই হোটেলের সবচেয়ে অভিশপ্ত জায়গা হলো 102 নম্বর রুম, 103 আর একেবারে উপরে যেটা বললাম 3rd ফ্লোরে 305 নম্বর রুম। প্রতিটা রুমেই যেন মৃত্যু না হলে নিখোঁজের একটা ঘটনা রয়েছেই। এই রুমগুলোর ভেতরে কার্পেট, বিছানা, দরজা সবই একই রকম ভাঙা, অথচ রাতে হঠাৎ যেন সব নতুন হয়ে যায়। কেউ ঘুমাতে গেলে বিছানায় চাপা পড়ে, হঠাৎ করে যেন মনে হয় হালকা ঠান্ডা বাতাস, অথচ এসি বন্ধ থাকে। আবার কেউ যেন জানলা দিয়ে তাকায়, একটা অদ্ভুত মহিলার ছায়া যেন সমস্ত জায়গাতে ঘুরে বেড়ায়। এরপর একটা পর্যটকের নাম বলবো যার নাম ছিল রাহুল। এই ছেলেটা নাকি 2019 সালে এই হোটেলে যখন রাত কাটাতে যায় তখন সে একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় এবং সে এই ঘটনাটা বর্ণনা করে যে নাকি রাত 1টার সময় যখন ঘুমাতে যায় হঠাৎ করে 10-15 মিনিট ঘুমানোর পরে মনে হলো যেন রুমটা ঠিক মানে অনেকটা বেশিই যেন ঠান্ডা হয়ে গেছে এবং জানলার বাইরে ঠিক তখনই যখন ভালো করে লক্ষ্য করে যেন একটা অবয়ব দাঁড়িয়ে আছে। পুরো জিনিসটা কিন্তু উনি বর্ণনা করেছিলেন এবং উনি বলেন যে পুরো ছায়াটা দেখে মনে হলো যে চুলগুলো যেন ভেজা অবস্থায় একসাথে জড়িয়ে থাকলে যেরকম হয় ঠিক সেরকম, আর পুরো লাল লাল চোখ, এবং উনি নাকি চিৎকার করে বিছানা থেকে ঝাঁপিয়ে পড়েছিল। আর সকালে উনি দেখেছিলেন যে পুরো শরীরে যেন আঁচড়ের দাগ আর হাতে পায়ে আঁচড়ের দাগ, আর অসম্ভবভাবে ঘাড়টা ব্যথা করছে। পরবর্তী বছরেও ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল। একটা ওয়েব সিরিজের দল 2020 সালের দিকে এই হোটেল শান্তিনিবাসে ঢুকেছিল। তারা লাইভ স্ট্রিম করছিল, কিন্তু রাত 2টোর সময় যখন ক্যামেরাতে দেখা যায় যে ওই 3rd ফ্লোরেরই দরজা নিজে থেকেই খুলছে আর একটা সাদা পোশাক পরা একটা মহিলার হালকা অবয়ব পাওয়া যায় রাত 2টোর সময়, তারা কোনো কিছু বলার আগেই ক্যামেরার আলো যেন নিভে যায় এবং পরবর্তীকালে তারা কোনোভাবে সবাই মিলে বাইরে এসে দাঁড়ায় এবং পুরো টিমটা যেন আতঙ্কে ভয়ে ভীত হয়ে পড়ে। এবং তখনই তারা স্থানীয় মানুষদের কাছে জানতে পারে যে এই হোটেল বন্ধ হলেও এখানে রাতের শব্দ যেন এখনও শোনা যায়। এখনও এখানকার স্থানীয় মানুষেরা জানায় যে রাতের বেলাতে এই হোটেলের পাশ দিয়ে হেঁটে গেলেই কেমন যেন একটা চিৎকার করার আওয়াজ শোনা যায় এবং জানালার ঠিক ভেতর থেকে যেন একটা অদ্ভুত সাদা অবয়বকে দেখা যায়। এটা প্রায় এখানকার মানুষেরা বলে এবং শেষে
একজন বলেছিল যে এই হোটেল শান্তিনিবাস শুধু একটা হরার অভিজ্ঞতা নয়, একটা বাস্তব অভিশপ্ত স্থান। এবং এখানে ওই মহিলা কুসুমের আত্মা এখনো এখানে বসবাস করে এবং মাঝে মধ্যেই যেন একটা তার প্রতিক্রিয়া দেখা যায়। এই হোটেলটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে এবং স্থানীয়রা এই হোটেলটাকে যেভাবে দেখে, যে বর্ণনা করেছিল যে ঝোপঝাড়ের মধ্যে যেন এই হোটেলটা একটা সতর্ক বার্তাকে মনে করিয়ে দেয় যে এখানে রাত কাটানো মানে মৃত্যুর সাথে খেলা করা। আজও দীঘার পর্যটকরা যারাই কাছাকাছি যায় তারাই যেন রাতের বেলায় এরকমভাবে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, কিন্তু অনেকেই এই হোটেলের নামটা হয়তো জানে না এবং যারা জানে তারা চুপ করেই থাকে। আপনারা যারা দীঘাতে বেড়াতে যাবেন তারা একবার না একবার হলেও এই হোটেল শান্তিনিবাসের কথা মনে করবেন এবং আপনারা খোঁজ নেবেন এই হোটেলটার বর্তমান অবস্থা কীরকম রয়েছে। এই ভূত টাইম চ্যানেলে আপনাদেরকে সত্যিকারের এক বাস্তব হরার অভিজ্ঞতা এবং সত্যিকারের ভৌতিক ঘটনা আপনাদেরকে শেয়ার করা হয় এবং আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। এইভাবে এই ছোট্ট চ্যানেলটাকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে নিয়ে যাবেন এবং কেমন লাগলো এই ঘটনাটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, ভুলবেন না কিন্তু। আসলাম, আবার পরে আসবো এক নতুন সত্যিকারের ভৌতিক ঘটনা নিয়ে।